বিএনপি কি এমন কম্পিটেন্সি প্রমাণ করেছে যে আমরা বিএনপিকে বিশ্বাস করব যে বিএনপি আসলে খুব ভালো মানে এই এই সমস্যাগুলি সমাধান হবে, রিবিল্ড করতে পারবে, কম্পিটেন্ট হবে এরা? মানে বিএনপির মধ্যে মানে মানে আমরা কেমনে কেমনে আস্থা রাখবো বিএনপির উপরে? ডেমোক্রেসির কম্পিটেন্সির জন্য কেমনে আস্থা রাখবো? আপনি তো আস্থা রাখার কোনো উপায় নেই। ডেমোক্রেসির সিস্টেম হচ্ছে কিন্তু লেজিটিমেসি অফ আ গভর্নমেন্ট। এটা শুরু হয় ভোট থেকে। মানে আপনি তো মানে প্রি অ্যাজিউম করতে পারবেন না কিছু। না, পারবো না। মানে ডেমোক্রেসির কিন্তু অভিজ্ঞতা তো আমাদের কিছু শেখায়, অভিজ্ঞতা তো আমাদের কিছু শেখায়, তাই না? মানে ওয়েল, ডেমোক্রেসির ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে কি, মানুষ যাকে ভোট দিবে লেজিটিমেসি সেটার মাধ্যমে ক্রিয়েট হবে। নাও বিএনপি যদি আপনার, আমি আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য, যেটা আওয়ামী বিএনপি হবে না, জামাত ইসলামী হবে না, এনসিপি হবে। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিক এবং সেই গভর্নমেন্ট ফর্ম করুক। কিন্তু গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট তৈরি হলে একটা চেইন অফ কমান্ড হবে। এই সরকারের মধ্যে এক উপদেষ্টা এক কথা বলে, আরেক উপদেষ্টা আরেক কথা বলে। অবস্থা এখন এত খারাপ যে আপনার বাংলাদেশের সেক্রেটারিয়েটের ভেতরে গিয়ে লুট তাণ্ডব চলতেছে, কিচ্ছু করতে পারছে না। বাংলাদেশের উপদেষ্টারা 9 ঘন্টা ধরে তাদেরকে আটকায় রাখা হয়েছে। এটা তো লালালাপ্পা দেশ হয়ে যাচ্ছে না। আমি মানে এখানে সমালোচনা করে কোনো লাভ নাই। ইউ হ্যাভ টু বি রিয়ালিস্টিক যে এখান থেকে আমরা কিভাবে বের হবো। না ফাহাম, ব্যাপারটা বোঝার জন্য আপনি মানে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কাছাকাছি রকমের প্রশ্নের সম্মুখীন হলেন উনি যখন বিদেশে ইন্টারভিউ দিতে গেছেন। এই মুহূর্তে ভুলে গেলাম কোন ইন্টারভিউটাতে, কারণ অনেক ইন্টারভিউর মধ্যে একটার মধ্যে তিনি বললেন যে আপনি এত ভোটের কথা বলেন, আমাদের দেশের মানুষের ভোট তো, মানুষ তো এত কিছু ইশতেহার দেখে টেকে ভোট দেয় না, তারা টাকা পাইলে ভোট দেয়, টাকাটা পাইলে ভোট দেয় না। কাছাকাছি এরকম কথা বলছেন, আমি পুরো উদ্ধৃত করতে পারলাম না। এই কথাটা তো আমরা পছন্দ করি নাই, আমি পছন্দ করি নাই, ডক্টর সালাম আপনিও পছন্দ করেন নাই, কিন্তু কথাটা তো কিছুটা সত্যতা আসেও। আসলে আমাদের দেশে তো যারা আমরা রিপ্রেজেন্টেটিভ করে যাদেরকে পাঠাইতেছি, তারা এই যে হান্নান মাসুদেরও কিন্তু অনেক টাকা হইতেছে ইদানিং, আপনি খেয়াল করলে দেখবেন। এটা প্রসঙ্গে আমরা আসতেছি যে যে কারণ উনি জানেন, মানে উনি জানেন যে টাকা ছাড়া নির্বাচন করা সম্ভব না। আমি এই প্রসঙ্গে আসতেছি, এই কথা তো কিছু সত্য, তাই না? মানে আপনি এটাকে কিভাবে দেখেন? গণতন্ত্র মানে শুধুমাত্র বিএনপি এবং এনসিপির যাত্রা না, কিংবা জামাত ইসলামের যাত্রা না। গণতন্ত্র মানে যে লোকটা ভোট দেয় তারও একটা যাত্রা। ছাত্র দলের যে ছেলেটা এখন একদম লোয়ার লেভেলে, তারও একটা যাত্রা আছে। এবং সেই যাত্রাটা হচ্ছে কি, আপনার ফ্রি উইল আছে, আপনার এজেন্সি আছে। প্রথম কাজ হচ্ছে কি, রাষ্ট্র আপনার এজেন্সিটা আপনাকে দেবে, এবং এই এজেন্সি যদি আপনাকে দেওয়া হয়, ইট ইজ নট এ গ্যারান্টি যে আপনি এজেন্সি পেয়ে সব সঠিক সিদ্ধান্ত নেবেন। আপনি প্রচুর ভুল সিদ্ধান্ত নেবেন, কিন্তু এই যাত্রাটা আপনাকে করতে দিতে হবে। কারণ আমি আপনার সাথে একমত যে বহু লোক হয়তো টাকা খেয়ে ভোট দেয়, কিন্তু আপনি যদি তাকে এজেন্সি না দেন, আপনাকে ফান্ডামেন্টালি একটা জিনিস ধরে নিতে হবে যে আমি আপনাকে ফ্রি উইল দিচ্ছি, আপনাকে এজেন্সি দিচ্ছি, এরপরে আপনি যদি ভুল করেন ওইটা আপনাকে সাফার করতে হবে। কেউ যদি টাকা খেয়ে কেউ যদি একদম টাকা খেয়ে যদি শাহীন ওসমান টাইপ কাউকে ভোট দেয়, তাহলে ইউ হ্যাভ টু সাফার ফর ইট। না কিন্তু, এবং আপনি ওই সাফারিং এর মধ্যে থেকে আপনিও শিখবেন তো। না তা ঠিক, কিন্তু ডক্টর সালাম আমরা 54 বছরে আপনি শাহীন ওসমান একটি নাম বললেন বটে, কিন্তু আমি যদি আপনাকে বলতে বলি যে আপনি আপনার পছন্দসই কয়েকজন সংসদ সদস্যের নাম বলেন, আপনি অনেক বেশি লোকের কথা কি আসলে বলতে পারবেন? পার্সেন্টেজটা কিরকম হবে আসলে? খুব খারাপ। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তাই হয়। আমাদের সমস্যা হয়ে গেছে যেটা, যে আমরা তো এই সিস্টেমটাকে রান করতে দেইনি। আপনি যদি একটু রান করতে দেন, তাহলে এইটা আমাদের সামনে একটা বিশাল সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আমরা করছি কি, 3 পার্টি 3 জনকে নিয়ে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। আপনারা যদি একটু সেন্সিবলি বসে আমরা জিনিসটাকে ঠিক করতে চাই, উই ক্যান ডু ইট, উই ক্যান অ্যাচিভ এ লট। কিন্তু আমাদের কাজ হচ্ছে গিয়ে কামড়াকামড়ি শুরু করেছে যে সিস্টেম ঠিক না করে কিভাবে আমরা নিজেদের ক্ষমতা বাড়াতে পারি। ডক্টর সালাম, এইভাবে তো আপনি রান করতে পারবেন না। ডক্টর সালাম, আমি আপনার কাছে আসবো।